ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের দিনে রাষ্ট্রবিজ্ঞানে যেসব ইন্ডিয়ান কনস্টিটিউশন এর আর্টিকেল নিয়ে আলোচনা করা হচ্ছিল এবং বলা হয়েছিল যে প্রথম 50টি আর্টিকেল মুখস্থ রাখতে হবে এবং তারপর যেসব গুরুত্বপূর্ণ ধারাগুলি রয়েছে সেগুলি শুধুমাত্র গুরুত্বপূর্ণ অর্থাৎ যেগুলি সচরাচর পরীক্ষায় আসে সেই সবগুলি নিয়ে আলোচনা করা হবে। আগের দিনে 1 থেকে 35 নম্বর ধারা আলোচনা করা হয়েছিল। আজকের 36 থেকে 51 নম্বর ধারা পর্যন্ত পড়া হবে এবং তারপর গুরুত্বপূর্ণ ধারা পরের ভিডিওতে পড়া হবে। আজকে 36 থেকে 51 নম্বর ধারা, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি। পরীক্ষা এই রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ বা ডিপিএসপি এটা কত নম্বর ধারাতে উল্লেখ করা আছে এইভাবে আসে। ডিপিএসপি পার্ট 4 36 থেকে 51 নম্বর ধারা। 36 নম্বর ধারা রাষ্ট্রের সংজ্ঞা। 37 নম্বর ধারা রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলির প্রয়োগ সংক্রান্ত বিষয়, অর্থাৎ রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি প্রয়োগ করতে গেলে যেসব বিষয়গুলি থাকা দরকার সেই সবগুলি ওই 37 নম্বর ধারাতে উল্লেখ করা হয়েছে। 38 নম্বর ধারা জনগণের কল্যাণার্থে রাষ্ট্র সামাজিক শৃঙ্খলা সংরক্ষণ করবে। 39 নম্বর ধারা রাষ্ট্র কতগুলি আদর্শজনিত কার্যাদি পালন করবে। 39A নম্বর ধারা ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দিন দরিদ্রের জন্য বিনা অর্থে আইনগত সাহায্য দান। অর্থাৎ এখানে এই দারিদ্র্যের জন্য বিনা অর্থে আইনগত সাহায্য দান করা হবে। 40 নম্বর ধারা পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠা ও গ্রামীণ যে স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা করা, এই 40 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। 41 নম্বর ধারা কতগুলি বিশেষ ক্ষেত্রে রাষ্ট্র কর্মের, শিক্ষার ও সরকারি সাহায্য লাভের অধিকার সমূহকে সুনিশ্চিত করবে। অর্থাৎ 41 নম্বর ধারা বলা হয়েছে যে বেকারদের সাহায্য করা হবে, বেকার বার্ধক্যদের। 42 নম্বর ধারা রাষ্ট্র কাজের মানবিক পরিবেশ সৃষ্টি করবে ও প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 42 নম্বর ধারা এখানে প্রসূতিদের জন্য, প্রসূতি যেসব মায়েরা রয়েছে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাষ্ট্র গ্রহণ করবে। নেক্সট 43 নম্বর ধারা জীবন ধারণের উপযুক্ত মজুরি প্রদান, জীবনযাত্রার মানোন্নয়ন ও গ্রামে কুটির শিল্পের প্রসার। 43 নম্বর ধারায় বলা হয়েছে কুটির শিল্পের প্রসার ঘটানো হবে। 43A নম্বর ধারা শিল্প কারখানার প্রশাসনে শ্রমিকদের অংশগ্রহণের সুযোগের প্রতিষ্ঠা করা হবে। 44 নম্বর ধারা রাষ্ট্র সমগ্র ভারতে একই দেওয়ানি বিধি অর্থাৎ ইউনিফর্ম যে সিভিল কোড প্রবর্তনের চেষ্টা করবে। 45 নম্বর ধারায় বলা হয়েছে 6 বছরের নিচের শিশুদের প্রতি যত্ন নিতে হবে এবং তাদের শিক্ষার জন্য প্রয়োজনীয় বন্দোবস্ত গ্রহণ করতে হবে। 46 নম্বর ধারা বলা হয়েছে তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী গোষ্ঠীর মানুষদের শিক্ষা, অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নের জন্য রাষ্ট্র সচেষ্ট হবে। 47 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্র নাগরিকদের স্বাস্থ্য ও জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটাবে ও পুষ্টিকর খাদ্যের মান উন্নয়ন করবে। কোনো রাজ্য আবার মদ নিষিদ্ধ করা হয়েছে এই 47 নম্বর ধারা থেকে। 48 নম্বর ধারা বলা হয়েছে কৃষি ব্যবস্থা ও পশুপালন ব্যবস্থাকে রাষ্ট্র বিজ্ঞানসম্মত উপায়ে গড়ে তুলবে এবং গাভী ও অন্যান্য গৃহপালিত পশুর হত্যা নিষিদ্ধ করবে। কৃষি ব্যবস্থা এবং পশুপালনকে বিজ্ঞানসম্মত উপায়ে গড়ে তুলবে 48 নম্বর ধারাতে। 49 নম্বর ধারা কি বলা হয়েছে
49 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্র ঐতিহাসিক স্মৃতিসৌধগুলি ও অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ স্থানগুলির সংরক্ষণ করবে। অর্থাৎ ঐতিহাসিক যেসব জিনিসগুলো রয়েছে সেগুলি রাষ্ট্র সংরক্ষণ করার চেষ্টা করবে। 50 নম্বর ধারা, রাষ্ট্র দেশের বিচার ব্যবস্থাকে শাসন বিভাগ থেকে মুক্ত রাখবে। শাসন বিভাগের সাথে যাতে বিচার বিভাগ জড়িয়ে না পড়ে সেজন্য রাষ্ট্র দেশের বিচার ব্যবস্থাকে শাসন ব্যবস্থা থেকে মুক্ত রাখার চেষ্টা করবে। 51 নম্বর ধারায় বলা হয়েছে আন্তর্জাতিক সম্পর্কের উন্নতি সাধন সম্পর্কিত যেসব নীতি রয়েছে সেই নীতিগুলি সংবিধানের 51 নম্বর ধারা অনুসারে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা বৃদ্ধি, জাতীয় সমূহের মধ্যে ন্যায়সঙ্গত ও সম্মানজনক সম্পর্ক রক্ষা, আন্তর্জাতিক আইন ও সন্ধির প্রতি শ্রদ্ধা বৃদ্ধি, সালিসির মাধ্যমে আন্তর্জাতিক বিবাদের মীমাংসার ব্যাপারে রাষ্ট্র চেষ্টা করবে। এরপর আসছি মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস। আমরা জানি ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্য রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে এবং মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট এটা আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। তাহলে এখন আমরা মৌলিক কর্তব্য যেটা পার্ট 4 এর এ থেকে উল্লেখ করা হয়েছে অর্থাৎ 51 নম্বর ধারা, 51 নম্বর ধারা মৌলিক কর্তব্যসমূহ যেসব 11টি মৌলিক কর্তব্য রয়েছে সেটা 51 নম্বর ধারাতে উল্লেখ করা হয়েছে। এরপর পরের ভিডিও নিয়ে পরের দিন ফিরে আসি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।